তো দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে এই ত্রিকোণমিতি অবেধবেলির যে আমি পার্ট 2-তে বিভক্ত করেছিলাম সূত্রগুলো, তো এখানে সূত্রগুলোকে একটা পার্টে ভাগ করেছি, যেটা হচ্ছে অনন্যক সূত্র বলছি। তো অনন্যক সূত্র হিসাবে কি অনন্য সূত্র না, একটা সংখ্যা যদি এক্স হয় তার অনন্যক হবে 1/x। এবারে বা 2 যদি হয় তাহলে তার অনন্য কত হবে 1/2। তাহলে এক্সের মান 2, 3 যদি হয় 1/3 হবে। ঠিক একই রকম এখানেও ঠিক একই সিস্টেমে 1 নম্বর আমি কোসেক থিটা সমান 1/sin থিটা করব। 2 নম্বর সেক থিটা সমান 1/cos থিটা করব। 3 নম্বর cot থিটা সমান 1/tan থিটা করব। 4 নম্বর 4 নম্বর আসার আগে এটা বলে দিই, এগুলো পরস্পর কিন্তু অনন্যক। তো এখান থেকে ইমপ্লাই দ্যাট বলতে পারি একই রকম সাইন থিটা সমান 1/কোসেক থিটা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কস থিটা সমান, এটাও বলে দিতে পারি 1/সেক থিটা। ওকে, এটাও একই রকম, এই যে কট থিটা সমান 1/ট্যান থিটা ছিল, তো ট্যান থিটা সমান হচ্ছে 1/ আমি কট থিটা করতে পারি। আচ্ছা, এরপরে আমি 4 দাগ দিয়েছি বলতে এখানে যেটা করব ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হয়। আর 5 নম্বর কট থিটা সমান একই রকম, এটা 1/কট হয়, ট্যান থিটা সমান 1/কট, কট থিটা সমান 1/ট্যান, তাহলে এখানে হবে কস থিটা বাই সাইন থিটা। তো এই পার্টটা জানলে আমি ত্রিকোণমিতির অবিধাবলী এগুলোকে ভাঙতে পারবো। তো এখান থেকে আমি আরেকটা পার্ট 3-তে ট্রান্সফার করব। পার্ট 3টা কীরকম না, গুণফল, অর্থাৎ দুটি সংখ্যা পরস্পর অনন্যক হবে যখন একটা সংখ্যা যদি এক্স হয় এবং তার অনন্যক, তাদের গুণফল কত হবে 1। তো এই সিস্টেমে আমি সূত্রগুলোকে কনভার্ট করে নিয়েছি। কীরকম না, সাইন থিটা গুণিতক কোসেক থিটা যদি কোথাও থাকে তাহলে সেখানে 1 লিখে দেব। দ্বিতীয় নম্বর কস থিটা ইন্টু সেক থিটা, এদের গুণফলে 1 হবে। তৃতীয় নম্বর ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1 হবে।